আজকে ব্যাকরণের বানান সংক্রান্ত কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করি। আমরা এর আগে অনেকগুলোই বানান আলোচনা করেছি, কখন কোন ক্ষেত্রে কি বানান হবে। বিদেশি শব্দে আমরা সর্বদাই দন্তের ন, দন্তের স, তালবস্য এটা দেখি। নিয়ম যে বিদেশি শব্দে অর্থাৎ ইংরাজি, আরবি, ফার্সি প্রভৃতি শব্দ থেকে বাংলায় যে সমস্ত শব্দরা এসেছে সেগুলোতে দন্তের ন, দন্তের স, তালবস্য হয়। কখনোই মূর্ধন্য বা পেট কাটা মূর্ধন্য স হয় না, কারণ এটাই বাংলার স্বাভাবিক উচ্চারণের একটা প্রবণতা হয়ে এসেছে। যেমন অ্যানুয়াল দন্তের ন, খ্রিস্টান দন্তের শয় টয় আকার দন্তের ন, স্টেশন দন্তের শয় টয় একার তালবস্য দন্তের ন, পুলিশ পয় হস্যকার লয় হস্যিকার তালবস্য। এবার একদম শব্দের শেষে ওকার, শব্দের শেষে ওকার কখনো বজায় থাকে। যেমন যদি আমরা ওকারান্ত রূপ বজায় রেখেছি এরকম ক্ষেত্রে দেখি ছোট ছয় ওকার টয় ওকার, বড় ব ডয় শূন্য রয় ওকার, কালো কয়ে আকার লয় ওকার, খাটো ক্ষয় আকার টয় ওকার। কিছুদিন আগেও যখন আমার ছোট বয়স ছিল, পড়াশোনা করেছি, তখন কিন্তু বানানগুলি একটু অন্য ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তার নির্দিষ্ট উচ্চারণ অনুযায়ী ওকারান্তের এই রকম রূপ আমাদের সামনে তুলে ধরেছেন। এবার কোন, কয় ওকার দন্তে নয় হসন্ত কোন, আর কয় ওকার দন্তে নয় ওকার কোনো। প্রশ্নবাচক সর্বনাম অর্থাৎ কোন হুইচ, আর অনিশ্চয় সূচক যখন সর্বনাম অর্থাৎ হবে হবে না অনিশ্চয়তা থাকে, কোনো সাম, এনি ইত্যাদির ব্যবহার করা হয়। উদাহরণ সহযোগে বলা যাক যে তুমি কোন খাবার খাবে, প্রশ্নবোধক চিহ্ন কোন কিন্তু নয় হসন্ত, এটা ভুলবে না। আর কোনো কোনো লোক এসব খাবার পছন্দ করে না, অর্থাৎ এখানে অনিশ্চয়তা আছে, করতেও পারে খাবার পছন্দ, নাও করতে পারে। কোনো কোনো কয় ওকার দন্তের নয় ওকার, আবার কয় ওকার দন্তের নয় ওকার। কি আর কি, কয় হস্যিকার আর কয় দীর্ঘিকার। যে প্রশ্নের উত্তরটা হয় হ্যাঁ অথবা না, ইয়েস নো এরকম কোয়েশ্চেন, সেক্ষেত্রে শুধু হস্যই, এই হস্যইকার যুক্ত কি অর্থাৎ কয় হস্যিকার কি ব্যবহার হবে। আবার কিছু জানতে চাইলে যেমন WH কোয়েশ্চেন বা আবেগ এক্সক্লামেশন বোঝাতে দীর্ঘইকার যুক্ত কি হবে, কয় দীর্ঘিকার কি। অর্থাৎ তুমি কি যাবে, এখানে কয় হস্যিকার, কারণ এর উত্তর হবে হ্যাঁ কিংবা না, তাই কয় হস্যিকার। আবার কি আরাম বলে একটা এক্সক্লামেশন মার্ক বা পাখিটি কি সুন্দর, আবার বিস্ময়বোধক একটা চিহ্ন। তুমি কি কি খেয়েছো, সেখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, কারণ এর উত্তর হবে শ্রোতা যা খেয়েছে তার নাম করা বা তা বর্ণনা করা, হ্যাঁ বা নায় শেষ করছে না, তাই এক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘিকার হচ্ছে। তা আমরা যদি একটু আরেকবার পুরোটার এক নজরে দেখে নিই, যে বানান সংক্রান্ত নিয়মাবলীতে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে তিনটি বিষয়: নত্ব ও সত্য ঘটিত নিয়ম, সন্ধি ঘটিত নিয়ম, পদান্তর ঘটিত নিয়ম। এছাড়া বিশেষভাবে উল্লেখযোগ্য যে বাংলায় কয় হস্যিকার কী এবং কয় দীর্ঘিকার কী এর পার্থক্য। যে সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ বা না, সেই সব প্রশ্নে ইয়েস নো কোয়েশ্চেন হয়, কি কয় হস্যিকার। আর যেসব প্রশ্নে কিছু জানতে চাওয়া হয় WH কোয়েশ্চেন, অথবা কোনো আবেগ প্রকাশের সময় কিন্তু কয় দীর্ঘিকার কী হবে। আবেগ বা বিষয়বোধক বাক্যে লক্ষ্য রাখবে কয় দীর্ঘিকার কী হবে। যেমন তুমি কি খাবে, এর উত্তর হ্যাঁ বা না, বা তুমি কি করবে, সেখানে কি যাবে। তুমি কি খাবে, এর উত্তর কয় দীর্ঘিকার দিয়েই প্রশ্নটা থাকবে, আর উত্তরে ভাত হতে পারে, লুচি, বিরিয়ানি, যে কোনো, বা আইসক্রিম। যেহেতু হ্যাঁ নায় বলছি না, তাই কয় দীর্ঘিকার, কারণ একটু বর্ণনা করতে হচ্ছে। কি সুন্দর পাখি, এখানে বুঝতেই পারছো আবেগ বা বিষয়সূচক একটা চিহ্ন থাকছে, তাই কয় দীর্ঘিকার কি হবে, বিষয়সূচক আবেগ বোঝাতে। এটা একটু শুনে লিখে লিখে অনুশীলন করো, তাতে মনে হয় বানান ভুলের থেকে কিছুটা রেহাই পেলেও পেতে পারো। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।